তো গাইজ আমরা ইচ্ছেগার উদ্দেশ্যে রওনা দিই। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে। দেখো দেখো দেখো, এসব টাকা থাকলেও হবে না, মনের জোর থাকা লেভেল চরম সীমায় চলে গেছে। জাস্ট লক্ষ্য করতে পারছি গাইজ, এটা লামাটার ভিউ, লামাটার অবস্থাটা দেখো একবার। গুড মর্নিং এভরিওয়ান। এই মুহূর্তে আমরা সবাই রেডি হয়ে গেছি, অলমোস্ট রেডি। গাড়িটা স্টার্ট দেবে এবার। আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন আছে ইচ্ছেগাঁও শিলারিগাঁও যাবো। ওয়েদারটা খুব একটা ভালো না, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, সেই জন্য প্যাক করেই বেরিয়েছি টোটাল। চলো রাস্তায় দেখে আবার কথা হচ্ছে। তো গাইজ আমরা ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে গিয়েছি। অলমোস্ট রাস্তায় ঠান্ডা সেরকম নেই, হালকা ফুলকা, তবে কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল কালকে। বৃষ্টিও হয়েছিল এবং রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। জাস্ট পাইন ট্রি, সারি সারি পাইন ট্রিগুলোকে একবার দেখো। মানে এসব রাস্তায় আসাটা একটা স্বপ্ন। আর নিজের বাইক নিয়ে রাইড করা তো সেটা তো আর বলার বাহুল্য, বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। জাস্ট ওয়াও। ও পাহাড় উঁকি মারছে, যেদিকেই তাকাবে পাহাড়, পাহাড় আর পাইন গাছে সারি সারি পাইন গাছ। আমরা ছিলাম কাল রাতে, স্টে করেছিলাম কাফেরগাঁওয়ে, সাইলং হোমস্টেতে। কাফেরগাঁওটা বেশ সুন্দর, ওটা ফার্স্ট টাইম ভিজিট করেছি, অসাধারণ সাইলং হোমস্টে। আর ব্যবহারও ওনাদের খুব ভালো। পার পারসন আমাদের ফুডিং লজিং নিয়ে 1000-এর মতো পড়েছে। তো অসাধারণ একটা প্লেস, অসাধারণ। এখন ইচ্ছেগাঁওয়ের দিকে যাচ্ছি আমরা, ইচ্ছেগাঁও হয়ে শিলারিগাঁও ঢুকবো। যদি মনে হয় ওখানে স্টে দেবো, নাহলে ঋষিখোলার দিকে টান দেবো। ও হো, মানে প্রাকৃতিক ব্যাপারটা পাহাড়ে আসলে না আসলে বোঝা যায় না। পাহাড়ে আসলে তবে প্রাকৃতিক সৌন্দর্যটা কি বোঝা যায়। প্রথমত নিট অ্যান্ড ক্লিন প্লেস, নিট অ্যান্ড ক্লিন, টোটালি নিট অ্যান্ড ক্লিন প্লেস। আর পাহাড়ের কনস্ট্রাকশান মানে যেখানেও খারাপ টারাপ একটু থাকবে, অফ রোডিং হবে, ভালো স্মুথ রোডও পাবে। তো সব মিলিয়ে একটা এক ঘর ব্যাপার আর কি। এখনই যেটা বলছিলাম, যেমনটা স্মুথ রোড পাবে, ঠিক তেমনই আবার অফ রোডিং ব্যাপার একটা আছে। এখানে পুরো পিওর কনস্ট্রাকশান চলছে, দেখো পুরো কনস্ট্রাকশান চলছে। এই দেখো রোডটা, খুব সেফলি নামতে হবে এখান থেকে। খুব সেফলি ড্রাইভ করতে হবে। হালকা ব্রেক, ব্রেক কন্টিনিউ নয়। এই যে অবস্থাটা দেখছো তো, এগুলো কনস্ট্রাকশান চলছে, এখন আন্ডার কনস্ট্রাকশান আছে। দেখো ম্যাপ আমার কাছে নেই, ম্যাপ আছে শামীমের কাছে, সেই জন্য আমাকে এখানে একটু হোল্ড দিতে হবে। হ্যাঁ, ডাবলিং ভিউ পয়েন্ট, ডাবলিং।
দ্যাট ইজ কল্ড পাহাড়। দেখো আন্ডার কনস্ট্রাকশন একটা ব্রিজ এখনো কমপ্লিট হয়নি, আমরা যাচ্ছি সেই ব্রিজটার উপর দিয়ে। এ দেখো ব্রিজটা, বাপ রে বাপ, ওদিকে ভিউটা দেখো। এই সিচুয়েশান এখন ব্রিজটার, এই কাজ চলছে এখানে কনস্ট্রাকশনে। এসব ভিউয়ের অপেক্ষা করেই আমরা ছুটে চলেছি। ডান দিকটা একবার তাকাও, আমি আমার গোপ্রোটা ডান দিকটা একবার ঘোরাচ্ছি, দেখো দেখো ডান দিকটা। ও হো, হায় হায়, মানে মনটা তো শান্তি হয়। স্ট্রেস রিলিফের জন্য কোনো মেডিসিন লাগে না, পাহাড়ে চলে এসো, পাহাড়ে এসো, তাহলে স্ট্রেস রিলিফ হয়ে যাবে, শান্তি। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে যেন হয়ে গেছি আর চেনা চেনা, স্বপ্নেরা তবু ভেঙে যায়, জীবনের শেষ সীমানায় আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়ায়, আকাশের হাত চানিতে সারাদিন কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। দেখো 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 দেখো, এসব টাকা থাকলেও হবে না, মনের জোর থাকা চাই। ছুটে এসো ছুটে এসো পাহাড়ে, জাস্ট দুদিকের ভিউগুলো দেখো একবার, জাস্ট দেখো সব পাইন ট্রি ভিউগুলো দেখো, মাথা খারাপ। ভালো প্লেস দেখে একটু হোল্ড দিলাম, সবাই মিলে একটু হোল্ড দিলাম, একটু ফটো শ্যুট করবো, ঠিক আছে। এই যে আছে আমাদের সব বড় বড় এক একটা রাইডার, শামসুল, আলমিন ভাই, আনামদা, বকুলদা আর আমি। এই প্লেসটা দেখো, জাস্ট প্লেসটা একটু ভিজিট করো। হ্যাঁ হ্যাঁ হবে, এখানে এইখানটা চওড়া প্লেস আছে, ইভেন মানে সমতলও আছে, এখানে করতে পারবি। দেখো জাস্ট ভিউটা, এই হচ্ছে আমার কুইন, মানে মেন কুইন ঘরে আছে, এটা আর একটা। এ দেখো, ওয়াও লাগছে পুরো, ওয়াও। ভিডিওগ্রাফির লেভেল চরম সীমায় চলে গেছে, জাস্ট লক্ষ্য করতে পারছো আমাদের ক্যামেরাম্যান বকুলদা, ভিডিওগ্রাফির লেভেল কোথায় গেছে দেখতে পাচ্ছ। তবে আমরা খুব সেফলি করছি, এই রাস্তাটা সেফ, ইভেন অনেকটা চওড়া রাস্তা, কারণ পাহাড়ে এরকম করে কেউ ভিডিও করবে না, প্রথমে মানা করি। সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, এখান থেকে আর 5 কিলোমিটার, 5 কিলোমিটারে সিলেরিগাঁওয়ে পৌঁছাবো। ওখান থেকে সাইট সিন করবো, ইচ্ছেগাঁও ঢুকবো, দেখছি এবার ঠিক করবো যে সিলেরিগাঁও থাকবো কি ইচ্ছেগাঁওয়ে। আশপাশে যেগুলো সাইট সিন আছে সাইট সিনগুলো করবো, মানে এখানে হাঁটতে হাঁটতেই সাইট সিন বলে এখানে আদার্স কিছু হয় না পাহাড়ে। এখানে যতটাই যাবে ততটাই ভিউ, যেখানেই তাকাবে সেখানেই ভিউ, এই হচ্ছে ব্যাপার আর কি। তাও এর মধ্যে কিছু কিছু পিক পয়েন্ট থাকে, সেই পিক পয়েন্টগুলো আমরা কভার করব। এখন সিলেরিগাঁও উদ্দেশ্যে যাচ্ছি, রাস্তাটা ততটা ভালো না, তবে যাওয়ার মতো, বাইকার্সের আবার রাস্তা কিসে। তো আমরা একটু টি ব্রেক দিয়েছিলাম, টি ব্রেকের পর ওখান থেকে ডিসাইড করা, যেহেতু আমাদের ডেস্টিনেশান ঠিক করা নেই, এখানে সিলেরিগাঁওটা ঘুরলাম, ঘুরে নিয়ে প্ল্যান হলো যে এখান থেকে সোজা দি কুইন অফ হিল দার্জিলিংয়ে রওনা দেবো। দার্জিলিংটা ঘুরবো, ওখান থেকে একটা অফবিট প্লেস আছে অ্যাভন গ্রোভে ঢুকবো, ওখানে রাত্রে হোমস্টে, দেন নেক্সট দিন কী
কি প্ল্যান হয়, আবার সঙ্গে থাকো, সবই দেখতে পাবে। ভিউটা দেখো একবার। আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে, সিলেরিগাঁও থেকে বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা যথেষ্ট স্মুথ, ড্রাইভ করতেও বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। ওয়াও, জাস্ট যথেষ্ট স্মুথ। वाह, ओ हो, সব পাহাড়ের মাঝে ভিউ থাকলে আর কি লাগে। পাহাড়ের প্যারাগ্লাইডিং দেখতেই পাচ্ছ কি অবস্থা। তবে প্যারাগ্লাইডিং করার শখ আমার নেই, আমি আর যাই করি প্যারাগ্লাইডিং করবো না লাইফে, কারণ ওটা আমি পারবো না, ওটা আমার দ্বারা হবে না। বাকিরা যদি কেউ করতে যায় করতে পারে। এই দেখো, ঠিক আছে। আমার মিসেসের খুব ইচ্ছা প্যারাগ্লাইডিং করার, কিন্তু আমার সেরকমটা ইচ্ছে নেই। প্যারাগ্লাইডিংটা দেখো, ওই দেখো। ওয়াও গাইজ, এখন ওয়েদারটা দেখছো, এই ওয়েদার এখন আমাদের ওখানে টোটাল ওয়েদারটা দেখে বুঝতে পারবে। বৃষ্টি ফুটে গেছে অলরেডি, আমরা ভুল গিয়েছিলাম লাঞ্চের জন্য, লাঞ্চ ডান হয়ে গেছে। আর বৃষ্টি এসে গেছে, পুরোপুরি বৃষ্টি এসে গেছে পুরো। লুক এট দিস, বুঝতে পারছো ওয়েদারটা কীরকম কীরকম মজা লাগবে। জাস্ট এখন আমরা লাঞ্চ করেছি, একটু হোল দেবো ওখানে, একটু রেস্ট নেবো। ওয়েদারের উপর ডিপেন্ড করে বেরোবো না, আমাদের শরীরের উপর ডিপেন্ড করে বেরোবো, কারণ আমাদের সমস্ত প্রোটেকশান আছে আমাদের কাছে। সেই প্রোটেকশানগুলো পরে নেবো, দেন আমি বেরিয়ে যাবো। ওকে গাইজ, এটা লামাহাটার ভিউ। লামাহাটার অবস্থাটা দেখো একবার, লামাহাটার অবস্থাটা দেখো। আমার লামাহাটা এখন অফিস অফ দ্য সাব ইন্সপেক্টর, মানে এখানে লামাহাটা পুলিশ স্টেশনের সামনে একটু দাঁড়িয়ে আছি। মানে বিভৎস ফগি ওয়েদার, বিভৎস। একটা মিস্টেক করে ফেলেছি আমরা এতটা ফগি ওয়েদার বলে আশা করিনি। আমরা কোনো গাড়িতেই ফগ লাইট লাগাইনি, আমাদের কোনো গাড়িতেই ফগ লাইট নেই। যথেষ্ট পরিমাণ ফগ, মানে সামনের গাড়িকে কিছু দেখা যাচ্ছে না, অনলি 4 ইন্ডিকেটার মেরে বেরোতে হচ্ছে আমাদের। তবে অসাধারণ ভিউ, অসাধারণ, ভয়ঙ্কর সুন্দর একটা, ও মাথা খারাপ করা ভিউ। কে ভাই, কেমন লাগছে? জাস্ট অসম, এক কথায় যাকে বলে অসাধারণ। চালিয়ে যাও। डर से मत डरो, डर के आगे जीत है। শিওর। চলো চলো। তো এই সিচুয়েশান এখন লামাহাটার, যথেষ্ট পরিমাণ ফগ, আমার হাত ফাত কাঁপছে ঠান্ডায়। জাস্ট গ্লাভসটা খুলে একটু হোল দিলাম, যেহেতু আমাদের একটা বাইক পেছনে চলে গিয়েছিলো, অনেকটা পেছনে পড়ে গিয়েছিলো, যেহেতু ফগ লাইট নেই সেই জন্য অসুবিধা হয়ে গেছে, পেছনে পড়ে গিয়েছিলো। আমরা হোল দিলাম, একসঙ্গে মিট করলাম, মিট করে এখন এগোচ্ছি, মানে এগোবো, একটু রেস্ট নিয়েছি, হোল দিয়েছি, তারপর এগোবো। আমরা অলমোস্ট দার্জিলিং এন্টার করে গেছি, এন্টার করে এখনও যাচ্ছি একটু ভেতরের দিকে। আমরা কোনো হোটেল নেবো না, হোমস্টে খুঁজবো, হোমস্টেতে থাকবো, কারণ হোমস্টের একটা আলাদা ভাইবস, হোমস্টের ভাইবসটাই পুরো আলাদা। তো এখন দেখছো ওয়েদারটা পুরোটাই ফগি, পুরোটাই ফগি, খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হচ্ছে এখানে, খুব কেয়ারফুলি। হ্যাঁ, নজরে ঘাটে তো দুর্ঘটনা ঘাটি, তো এরকমই ব্যাপার। বি কেয়ারফুল, মানে এইসব রাস্তায় ফগ হলে বি কেয়ারফুল, অলওয়েজ 4 ইন্ডিকেটার অন করো আর সিম্পলি চালাও। এটা তোমার বাড়ি বা পাড়ার রাস্তা না, সব সময় মাথায় রাখতে হবে এটা পাহাড়, তোমাকে তার অ্যাকর্ডিং চলতে হবে, তুমি তোমার অ্যাকর্ডিং এখানে চললে হবে না। বি কেয়ারফুল। ঘড়িতে এখন 6:45, আমরা দার্জিলিং এন্টার করে গেছি, তো একটু ভেতরের দিকে ঢুকছি, যেহেতু হোমস্টেতে থাকবো। দেখতেই পাচ্ছ ভিউটা, যাচ্ছে সামনে বকুলদা, মিডিলে শামিম আছে, আর আলামিন ভাই, আমরা থার্ড। আলামিন ভাই ড্রাইভ করছে, আমি পিলিয়ন।
ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু সামনাসামনি আমরা তো দেখছি, মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে, পুরোপুরি মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। অসাধারণ একটা ভিউ, পাহাড়ের নানান রকম ভিউ, মানে মিনিটে মিনিটে ভিউ চেঞ্জ হয়। এখানে ফগ তো এখানে বৃষ্টি, এখানে বৃষ্টি তো এখানে রোদ, এই ব্যাপার আর কি। এই দেখো ফগটা দেখো, টের পাচ্ছ, বুঝতেই পারছো কতটা ফগ। ওয়াও।